সরি স্যার, এটা আসলে বিক্রি হয়ে গেছে। কি বলছেন বিক্রি হয়ে গেছে মানে? মাত্রই তো আমি হাতে নিলাম। হাতে থাকা অবস্থায় কিভাবে বিক্রি হয়ে গেল? আসলে স্যার, আপনার আগে একজন কাস্টমার এটা নেবেন বলে কনফার্ম করেছে। আমি এখন এটা প্যাক করবো। এটা কত টাকায় সেল করেছে? স্যার, এটার দাম 2000 টাকা। 2000 টাকা। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দিই। দেখেন, এটা আমার ওয়াইফ পছন্দ করে, যে কোনো মূল্যেই হোক এটা আমি নিতে চাই। আসলে স্যার, সবকিছু তো টাকা দিয়ে কেনা যায় না। তাছাড়া এটা অন্য কাস্টমার নেবেন বলে কনফার্ম করেছে। কে নিয়েছে? ওইটা আমি। অনিক সাহেব, এই জিনিসটা আমার ম্যাডাম নিয়েছেন। আপনি স্যাক্রিফাইস করুন না, অন্য কোথাও থেকে নিয়ে নিন। আপনিও চাইলে স্যাক্রিফাইস করতে পারেন। কি বলবেন মিস্টার অনিক স্যার? এত সহজ আমার পছন্দ করা জিনিসটা আমি আপনারা দিয়ে দিব? জীবনেও ম্যানেজার আঙ্কেল এখানে এত কথা কেন? বিলটা দেন আর চলে নিন। আপনি কাজ করুন, pay করুন। জি স্যার, pay করুন। চলো আমরা চলে যাই। সরি, আমি আসলে বুঝতে পারি। আচ্ছা, এটার প্রাইস জানি কত? স্যার, 2000 টাকা। ভাই এটা রাখেন, আমি সরি আসলে বুঝতে পারি। ম্যাডাম, উনি আপনার হাজবেন্ড বলে বললাম না, তা নাহলে ওনাকে বুঝিয়ে দিতাম আপনার পছন্দ করা জিনিস ভাঙলে তার ফলাফল কি হতে পারে। কেন? তুমি ওটা তাকে দিয়ে দিলেই পারতে, সেটা আমিও নিতে পারলাম না, তুমিও নিতে পারলাম না। যেটা হয়েছে খুব ভালো হয়েছে। তোমার পছন্দের জিনিসটা যদি আমি দিয়ে দিতাম তখন তুমি আমাকে প্রথম ওয়াইফ, এই জন্য আমি দিয়ে দিয়েছি, কিছুই বলিনি। আমি মোটেও এরকম মেয়ে নই। এখন তো বলতেছো যদি নিয়ে যেত তখন ঠিকই বলতো। আসলে কি জানো, এক বউ কখনো অন্য বউকে দেখতে পারো। তার মানে তুমি এখনো তাকে বউ ভাবো? আচ্ছা বাদ দাও তো, তর্কতর্কি না করে যা হওয়া তা তো হয়ে গেছে। আর তোমার পছন্দের জিনিসটা তো আমি অন্য কাউকে নিয়ে যেতে দিইনি। ঠিক আছে, বাদ দিলাম। অনুমতি আছেন? আরে বাবারে, কার অনুমতি নিয়ে আসবো? আমি আমার ছেলে বউ চাকরি করে, আমি তার সঙ্গে দেখা করতে আসছি, আর তুমি আমার বলো অনুমতি নিয়ে আসছো। ভাই জানি করো মিয়া। শোনো, আমার বৌমারে বইলা তোমাদের সবার চাকরি কিন্তু একেবারে নট করে দিব, তখন বুঝবা। হ্যাঁ, কান্দমা বলবো নাকি একবার? বলো না তুমি, আসবো, হ্যাঁ? আমরা এখন থেকে মাঝে মধ্যে যাচ্ছি। একদম, একদম, আমরা কি এই, আর আপনারা এখানে বিশৃঙ্খল হয়ে বসে আছেন। আমাকে আপনাদের বৌমা বলছে। আপনার তোমার সাহস, পা কেন টেবিলের উপরে দিয়ে বসছে? তুমি টেবিলের উপরে বসছো কেন? এই, কোত্থেকে আসছেন আপনারা? হ্যাঁ? আর এসেই বসে গেছেন, বলেন, কেন এখান থেকে? এই দাঁড়ান, চেয়ারটাকে আপনার আপনার চেয়ার। না না না, ব্যাপার বসে গেছি। কে ঢুকতে দিলেন? তারপর কারণ, এই, আপনি কে করে আপনারা? কি ব্যাপার, হ্যাঁ? তোমরা কি করো? হ্যাঁ? একটা বাইরের লোক একটু বসে গেল, আর তোমরা কিছুই দেখলে না? ম্যাডাম, বৌমা উনি কিন্তু আমাদেরকে অনেক অপমান করতেছে, অনেক অপমান করতেছে। কতবার বলবো যে আমি আপনাদের বৌমা না? বের হয়ে যান। ভালোই ভালোই বলতেছি, কেন? আসলাম একটু খাতে সময়তে, ভাবলাম আমাদের আপন করে নিবে, কিন্তু দেখতেছি জুতো মারা বড় রাগ কমে নাই। সুযোগ পেলে আমাদের প্ল্যান ঠিক সাকসেস করবো। আম্মা আম্মা, ওই দিক। এই, তোমরা কি করো? হ্যাঁ? কি করো তোমরা অফিসে? না, ঠিক আছে, আমাদের তো আর কোনো দোষ নেই। আপনারা যান, যার যার জায়গায় গিয়ে কাজ করেন, যান। ম্যাডাম, বসুন, বসুন। থ্যাংক ইউ ম্যানেজার। ম্যাডাম, এটা হচ্ছে ওদের প্ল্যানটা, বুঝতে পারছেন তো? মানে টোটাল এটাই। অসুবিধা নেই, আপনি আসুন। ঠিক আছে, রাখছি। অতুল সাহেব, এই যে আপনি যে প্লটগুলো দেখছেন না, প্রত্যেকটা প্লটে ভিন্ন ভিন্ন ডিজাইনের বিল্ডিং হবে। আপনি ব্যাপারটা বুঝে নিয়েছেন? হ্যাঁ, আর আমরা সামনে গিয়ে মেইন গেটের ডিজাইনটা একটু দেখবো, কারণ ওটা একটু চেঞ্জ আছে। ঠিক আছে ম্যাডাম, তো অনেক হাঁটাহাঁটি করেছেন, আপনি বরং গাড়িতে গিয়ে বসুন, আপনার শরীর খারাপ করবে। না না, কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছে। কেন, কি হয়েছে আপনার? ম্যাডাম মা হতে যাচ্ছেন। মা হতে যাচ্ছে? কি বলেন বাবা? আমি তাহলে আঙ্কেল হতে যাচ্ছি? তাহলে তো এটা একটা খুবই আনন্দের সংবাদ। আপনি এই সংবাদটা আমাকে আগে জানাবেন না? কেন আপনারা জানাম কেন? আপনি আপনার কাজে কাজ রাখেন, আপনারা এত কিছু জানতে হবে কেন? কি যে বলেন ভাবি, যে আমার বন্ধুর স্ত্রী, আর এত বড় একটা প্রজেক্ট আপনি আমাকে দিয়েছেন, তো আমার একটা দায়িত্ব আছে না? আমার উচিত সবাইকে মিষ্টি খাওয়ানো। বললাম না আপনি আপনার কাজে কাজ রাখেন, কথা কি শুনতে পান না? আপনি একটা বিষয় নিয়ে বারবার বিরক্ত করছেন কেন? ঠিক আছে, আপনার থাকেন। ম্যাডাম, চলুন আমরা যাই। বন্ধুরে তো এটা অভিনন্দন জানাইতে হয়, যতই সম্পর্ক না থাকুক, যত ঠিকই নিচ্ছে। ও মাই ফ্রেন্ড, কংগ্রাচুলেশন। কি ব্যাপার, তুই নির্লজ্জের মতো আমার বাসায় আসছিস কেন? আরে বন্ধু, আমার শুধু শুধু রাগ করিস, এত রাগ করিস কেন? বন্ধু, আমি তোর জন্য একটা সুসংবাদ পেয়ে তোর জন্য মিষ্টি নিয়ে এসেছি। আরে তুই তো আমার বন্ধু, তুই আমার কাছের বন্ধু, তোর একটা সুসংবাদ আর আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসবো না, এটা কি হয় বল? তুই এখনই আমার বাসা থেকে বেরো। দেখছেন ভাবি, ওরা সবসময় শুধু রাগ করে। আপনি গ্রহণ করুন এই সুসংবাদের মিষ্টিটা। কিসের সুসংবাদ? আরে সুসংবাদ আপনাকে দিব, আমি কি এটা কি দাঁড়াই দাঁড়াই দেবো? একটু বসেন না, বসেন। কেমন বন্ধু বন্ধু, এত বড় একটা সুসংবাদ তুই আমার কাছ থেকে আরো লেগেছিস। ও তো মা হতে যাচ্ছে। কে মা হচ্ছে? কেন, তোর প্রথম স্ত্রী মেঘলা? শোন, সন্তানের কিন্তু খুব দরকার ছিল। তুমি যা বলছো সবকিছু কি সত্যি? বৃষ্টি, তুমি কি বলছো? ও যা বলছে সব কিছু মিথ্যা, বানোয়ার গল্প। তোমার আর আমার মধ্যে ঝামেলা সৃষ্টি করতে যাচ্ছ। আরে ঝামেলা কেন হতে যাবে? আমি তো মেঘলার নিজ মুখে শুনেছি ও মা হতে যাচ্ছে। যেমন আমাদের বৃষ্টি ভাবি ছোট মা হতে যাচ্ছে, আমাদের বৃষ্টি ভাবিকে ছোট মা করে ডাকবে। কত সুন্দর ব্যাপার না? আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, আর তোকে বাবা বাবা করে ডাকবে। তুই বাবা হতে যাচ্ছিস, এত সুন্দর ডাকবে, কত সুন্দর ডাকবে, সেটা তুই আরো দেখছিস। রাতুল, আর একটা যদি উল্টাপাল্টা কথা বলিস তোর কিন্তু খবর আছে। তুই দেখছস তুই কতটা ভাগ্যবান? তোর যখন কোটি কোটি থেকে রাস্তার ফকির বানাইলো, তুই কি করলি? বৃষ্টির মতো একটা খোরা মেরে 1000 কোটি টাকা পাই। আর এখন এই মুহূর্তে প্রথম শাড়ি
বিল্ডার্স, 10,000 কোটি টাকার মালিক। ও তো শুধু টাকা 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 টাকা। শোন, আমি বন্ধু হিসেবে তোকে ছোট্ট একটা পরামর্শ, তোর প্রথম স্ত্রীর যে সন্তানটা আছে না, ওটাকে নিয়ে সেই সংসারটা থেকে কংগ্রাচুলেশন। আমি একটা বন্ধু হিসেবে তোকে ভালো উপকার থেকে বের হয়ে যা, বের হয়ে যা, আমাদের চলে যাবো। কিন্তু শোন, আমার এই চলে যাওয়া কিন্তু শেষ না। সত্যি মেঘলা প্রেগনেন্ট, আমার তো বিশ্বাসই হচ্ছে। প্লিজ কান্না করো না। কান্না করবো না, তুমি আরেক বউয়ের বাচ্চার বাবা হতে চলেছো, তো আমি তো শুনে কি নাচানাচি করবো? দেখো, রাতুল তোমাকে কি নাকি বলেছে, সেটা শুনে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ, এখানে মন খারাপ করে বসে আছো। আমি তোমাকে বারবার বলেছি তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, তুমি তোকে ডিভোর্স দেবে না? হ্যাঁ, আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি অলরেডি ওকেও বলেছি আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাহলে বাচ্চার কথা এলো কেন? আর বাচ্চা যদি না হয় তাহলে রাতুল জানো কিভাবে? সেটা তো আমারও প্রশ্ন। মেঘলা নিশ্চয়ই আমাদের সংসারে কোনো ঝামেলা করার জন্য রাতুলকে পাঠিয়েছে। আমি বিষয়টা দেখছি। তুমি প্রতিদিন এদিক থেকে যাওয়ার সময় ভাবো এখানে আমি কখনোই আসবো, কিন্তু তুমি মাঝে মাঝে এমন একটা কাজ করো বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়। তুমি আইছো কেন? আমি তোমার আইতে কইছি। আমার বড় টেন্ডারটা তুমি রাতুলকে দিয়ে দিয়েছো, কোনো সমস্যা নেই, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুমি রাতুলকে দিয়ে আমার সংসারে কেন আগুন জ্বালাও? কি চাও তুমি? সংসার, তোমার সংসারে আগুন জ্বালানো আমি? অনেক বিশ্বাসঘাতকতা তুমি করছো, আমি তোমার সাথে করি। আমি বিশ্বাসঘাতকতা করেছি, তাহলে পাঠালে কেন বলেছো আমি বাবা হতে যাচ্ছি? কেন এটা মিথ্যা নাটক সাজিয়েছো? আমি কোনো মিথ্যা নাটক সাজাইছি? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট, আর আমার গর্ভের সন্তান তোমার। পেটের সন্তানটা এসে নষ্ট করে দিতে তুমি সত্যি প্রেগনেন্ট? এক কথা আমি আর কতবার আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা মিস্টার অনিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় না। আপনার চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যাবেন। আগের বাচ্চাটারে তার মা মিলা কিছুর মধ্যে নষ্ট করে দেয়। কিন্তু এই বাচ্চাটা কি আছে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই। আমাকে বাচ্চাটা নষ্ট করে দরকারটা কি? যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটা কি হবে বুঝতে পারছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুজন এক হয়ে যায় তাহলে তো আমার রাস্তা কঠিন হয়ে যাবে। একদম। আর সেই জন্য আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন? সেখানে যে আমরা কি করবো বলার থেকে সেইখানে যে আমরা কি করে আসলাম সেটা তোমার বলতে হবে। বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করবো। আই ট্রাস্ট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ মাই বয়। কি ব্যাপার? এমনি মেঘলার কি খবর? তুমি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বললো প্রেগনেন্ট। মেঘলা পড়লো প্রেগনেন্ট, তাই না? তার মানে কি তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে? শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাও, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছো প্রেগনেন্ট, আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ, দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বললো ও প্রেগনেন্ট, সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। তুই বাচ্চাকে ঠান্ডা, হ্যাঁ? আরে প্লিজ, একটু মাত্র ঠান্ডা রাখা। কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? আমার মেয়েকে তোকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয় আবার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হবে। আসসালামু আলাইকুম। ভাবি কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে দিচ্ছে। আপনি আজ থেকে ভাবি ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। অনেকের কাছে আমি যে মা হতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলেও তো ও আপনার সন্তানের বাবা। তাই আমিও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছি, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনারা আমি কতবার বলছি আপনারা তো কাজ রাখবেন, আপনারা আমার কথা শুনেন না, আপনারা কাজ করতে ঠিক করেন। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? তোকে কিছুই জানান না। না আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। এইবার বলছেন বাচ্চা গেছে, পরের বার যদি বলছেন না আপনার কিছু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না। বুঝতে পেরেছি? জি। সবাই মিলে ওকে কেন যেন মাথায় তুলে নাচতেছে, যেন এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যাম। চলুন ম্যাডাম। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? রাগ করে না, রাগ করে না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না
অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ। উপকার আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনি এখন এখান থেকে চলে যান। না 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 না, আমরা চলে যেতেছি, ও চাইতেছি, কোনো টেনশন করো না, কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শোনা, তোমার বড় বউ নাকি গর্ভবতী, এটা জানবা কেন? জানবা কেন? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা, তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শোন না, রাতের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। ওই বাচ্চা বাপ যে কে দাঁড়ায় তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই রান্নাঘর তোমার কাছে কথা বলতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, আর অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে। আবার বুঝো গেলে বাচ্চা বাপকেরা কেন যেমন গরিব ফকিরের ঘরে বিয়ে করলা, বুঝতে পারতেছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি একটা বিয়ে করছো। বাবা তুমি কিন্তু শুকায়, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা একেবারে খারাপ হয়ে যাবে। কে কি করলো তার জন্য তোমার উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। যে কোনো দরকার এই চাচা ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। আপনার মেয়ে কোথায়?